আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন শীতকাল চলছে, চারিদিকে প্রচণ্ড ঠান্ডা, আর এই কনকনে ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি নদীতে মাছ ধরতে। জোয়ারের পানিতে ভরা এই যে খালটি দেখতে পাচ্ছেন, এই খাল ধরে কিছু দূর গেলেই পেয়ে যাব কালীগঙ্গা নদী, যে নদীতে নতুন এক পদ্ধতিতে মাছ ধরার এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। আর এই পদ্ধতিতে মাছ ধরতে হলে অবশ্যই নদীতে পানি কম থাকতে হবে, তাই আমাদের নদীতে ভাটা শুরু হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। এই হচ্ছে কালীগঙ্গা নদী। নদীতে দেখতেই পাচ্ছেন এখন ভাটা শুরু হয়ে গেছে, তার মানে নদীর পানি বেশ কমে গেছে। আর এই ভাটা শুরু হওয়ার জন্য আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমরা যে পদ্ধতিতে মাছ ধরবো এর নাম হচ্ছে ঝাল দিয়ে মাছ ধরা। নদীতে বেশ কিছু দূর পর পর কিছু ডালপালা পুঁতে রাখা দেখতে পাচ্ছেন। এই নির্দিষ্ট জায়গাগুলো থেকেই মাছ ধরা হবে। মূলত এই পদ্ধতিতে মাছ ধরতে হলে নদীর এই নির্দিষ্ট জায়গাগুলোতে ডালপালা পুঁতে রেখে আপনাকে 7 থেকে 10 দিন অপেক্ষা করতে হবে। তারপরে আপনারা এখান থেকে মাছ ধরলে একটা ভালো আশানুরূপ মাছ পাবেন। নদী দিয়ে এইভাবে মাছ ধরার পদ্ধতিতে আপনাকে নদীর পাড় থেকে একটু দূরে কিছু ডালপালা ফেলে রেখে যেতে হবে, এবং তার জন্য আপনাকে 1 সপ্তাহ 10 দিন ডালপালাগুলো রাখতে হবে। এবং ওই ডালপালাগুলোর ভেতরে আপনাকে বেশ কিছু খাবার দিয়ে যেতে হবে, যাতে মাছেরা খাবারের গন্ধে গন্ধে ওই ডালপালার ভেতরে জমা হতে থাকে। এভাবে মাছ ধরতে হলে প্রথমে আপনাকে পুরো জায়গাটা জাল দিয়ে ঘিরে ফেলতে হবে, যাতে করে মাছগুলো বেরিয়ে যেতে না পারে। দেখতে পাচ্ছেন ইতোমধ্যে কয়েকজন জাল দিয়ে মাছ ধরার জায়গাটা ঘিরে ফেলছে। পুরোপুরি ঘেরা হয়ে গেলে ভেতরের ডালপালাগুলো তুলে ফেলা হবে, পরে জাল টেনে তোলা হবে, আর তখনই জালে পেয়ে যাব নদীর তরতাজা দেশি মাছ। নদীর পাড় ঘেঁষে মাছ ধরার কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে নদী থেকে পানি যখন কমে যায় তখন নদীর ওই ভেজা কাদামাটিগুলোর ভেতরে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায়। গ্রামের ছোট ছোট বাচ্চারা কিন্তু প্রতিদিনই নদীতে যখন ভাটি শুরু হয় তখন তারা আসে এই ধরনের মাছ খুঁজতে। দেখেন তারা অনেকেই যে মাছ ধরছে, আর বেশ কিছু মাছও কিন্তু তারা সংগ্রহ করেছে এভাবে। এখন শীতকাল চলছে, তাই চারিদিকে কিন্তু কনকনে ঠান্ডা। আর ঠান্ডায় আমরা যাতে জমে না যাই তাই নদীর পাড়ে খড়কুটো আর আগুনের ব্যবস্থা করা আছে। মাছ ধরতে ধরতে ঠান্ডা বেশি লাগলে পাড়ে উঠে আগুন পোহানো যাবে। সময়ের সাথে সাথে কিন্তু ঠান্ডার তীব্রতাটা বেশ বাড়ছে, যার কারণে সবাই ধীরে ধীরে নদী থেকে উঠে আসছে। এখন কিছুক্ষণ সবাই গোল হয়ে বসে আগুন পোহাবে। আগুন পোহানোর পর যাতে শরীরের তাপমাত্রাটা আবার ঠিক হয়, তারপরে তারা আবার নদীতে নামবে। কারণ বেশিক্ষণ নদীতে থেকে অনেক বেশি ঠান্ডা লাগলে শরীরের জন্য সেটা কিন্তু দারুণ ক্ষতিকর। দেখেন কি সুন্দর মনের আনন্দে সবাই একসাথে বসে আগুন পোহাচ্ছে। আসলে এই শহরের জীবনে এই ধরনের আনন্দটা সত্যি কল্পনাতীত। কল্পনাতেও শহরের জীবনটা আপনি এই ধরনের আনন্দ করতে পারবেন না, যেটা এই গ্রামেই সম্ভব। আর এই আনন্দগুলো একেবারে নির্মল আনন্দ। 15 থেকে 20 মিনিট আগুন পোহানোর পর সবাই আবার নদীর দিকে ফিরে যাচ্ছে। যেহেতু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, জাল দিয়ে চারিদিক ঘেরাও হয়ে গেছে, ডালপালা তোলা হয়ে গেছে, এখন শুধু জাল তোলার অপেক্ষা। চলেন দেখে আসি আমাদের এই নতুনভাবে মাছ ধরতে এসে আমাদের জালে কি কি মাছ আটকা পড়লো। ধীরে ধীরে জাল টেনে তোলা হচ্ছে, আর ভেতরে মাছের বেশ ছটফটানি টের পাচ্ছি আমরা। তার মানে বেশ মাছ আছে বলে মনে হচ্ছে। যেভাবে মনে করেছিলাম অতটা বেশি আসলে মাছ পাওয়া যায়নি, কারণ শীতের তীব্রতা বেশি, তো এই সময় নাকি মাছ নদীতে
কম পাওয়া যায়। তারপরেও আমরা বেশ কিছু চিংড়ি মাছ পেলাম, তপসী মাছ, তারপরে পেলাম পোয়া মাছ, বেলে মাছ, এছাড়া আরও কিছু ছোট ছোট মাছও পেয়েছি। তো ওভারঅল আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।